দেখুন আমার কিন্তু GA4 এর পারচেজ ট্যাগটিও কিন্তু সাকসেসফুলি ফায়ার হয়েছে। আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট সেট আপ করার জন্য অ্যানালিটিক্সে যে অ্যাডমিন সেকশন থেকে যেহেতু আমার ক্রিয়েট করা আছে, অ্যাডমিন সেকশন থেকে এখানে ক্রিয়েটে ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করব। তো প্রপার্টি নেম, রিপোর্টিং টাইম এবং কারেন্সি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি আমার বিজনেস ডিটেলস দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনাদের বিজনেস অবজেক্টিভ দিয়ে দিতে পারেন। আমি যেমন ড্রাইভ সেলস দিয়ে ক্রিয়েটে ক্লিক করছি। এখন আমরা আমাদের এই প্রপার্টিটি ক্লিক করব আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটির জন্য। সেখান থেকে আমি ওয়েবে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা যেটি করবেন, ইনহ্যান্স মেজারমেন্ট যা আছে, ইনহ্যান্স মেজারমেন্টগুলোকে আপনারা এখান থেকে অফ করে দিবেন। টার্ন অফ করে দিলে তাহলে আপনার সার্ভার সাইডে ডাটাগুলো ভালোভাবে পাবে আর কি। এখান থেকে আমি ওয়েবসাইটের ইউআরএলটি নিয়ে সিম্পলি আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার স্টেমের নাম দিয়ে দিচ্ছি আমি লাকি ফ্যাশন, দিয়ে আমি ক্রিয়েট এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আপনারা এটিকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনাদের সিম্পলি যে জিনিসটি লাগবে, যে মেজারমেন্ট যে আইডিটি আছে, এই আইডিটি আপনার লাগবে। আইডিটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমরা এখন এই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি কিন্তু সেট আপ করবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো সেই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এসে একটি নতুন ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগের নামটি আমরা দিয়ে দিই GA4 ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে এসে এখান থেকে আমরা গুগল ট্যাগ নিয়ে নিচ্ছি। গুগল ট্যাগ নিয়ে গুগল ট্যাগটি আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটি অল্পদের জন্যই ফায়ার হবে, দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। আমাদের GA4 ট্যাগ কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ মোডে এটাকে একটু চেক করে দেখব যে আমাদের GA4 ট্যাগটি ঠিকমতো ফায়ার হয় কিনা। কানেক্টে ক্লিক করছি। আমার ট্যাগ অ্যাসোসিয়েশন কানেক্টেড দেখাচ্ছে এবং এখানে দেখুন আমাদের GA4 এর যে ট্যাগটি ছিল সেটি কিন্তু সাকসেসফুলি ফায়ার হয়েছে। এই যে ট্যাগ আইডি দেখুন লাস্টে CKF, এখানে আমার মেজারমেন্ট আইডি CKF। অতএব আমরা কি করলাম, আমরা সাকসেসফুলি আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের আপনার GA4 এর ট্যাগটি কিন্তু আমরা সেট আপ করে ফেললাম। দেখুন আমাদের লাকি ফ্যাশনের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু অলরেডি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা এখানে দেখাচ্ছে। তো GA4 এর ইনহ্যান্স মেজারমেন্ট সেট আপ করার জন্য আমরা এখন GA4 এর বেশ কিছু ইভেন্ট যেমন পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এই ইভেন্টগুলো আমরা সেট আপ করবো এবং এর সাথে সাথে আমরা কিছু এক্সট্রা প্যারামিটার যেমন কারেন্সি, ভ্যালু, আইটেমস, ট্রানজ্যাকশন আইডি, এই ভ্যালুগুলো আমরা পাস করব। তো আমরা কেন GA4 এর মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং এর ডাটা পাঠাবো, কারণ ফেসবুকের ডাটা এবং গুগল অ্যাডস এর ডাটার জন্য আমরা GA4 কে এজ এ ক্লায়েন্ট ইউজ করে ফেসবুক এবং গুগল অ্যাডস এর ডাটাগুলো সার্ভার সাইডে আমরা সেন্ড করব। তো ইনহ্যান্স মেজারমেন্ট সেট করার জন্য সর্বপ্রথম আমরা ট্যাগ ম্যানেজারে এসে একটি নিউ ট্যাগ ক্রিয়েট করে নেব। আমরা পারচেজের জন্য প্রথমটি করে ফেলি, তাহলে আমরা এটির নাম দিয়ে দিই GA4 পারচেজ। ট্যাগ কনফিগারেশনে এসে আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করে GA4 ইভেন্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে মেজারমেন্ট আইডিটি ছিল GA4 এর মেজারমেন্ট আইডি আমরা দিয়ে দিব। আর পারচেজের আপনার ইভেন্ট নাম হবে আপনার পারচেজ। এখান থেকে আমরা যেটি করব, আমরা এখান থেকে ইউজার প্রপার্টিতে এসে আপনার আমাদের যে এক্সট্রা প্যারামিটার যেগুলো আছে, কারেন্সি, ভ্যালু, আইটেম, ট্রানজ্যাকশন আইডি, এগুলো আমরা এখান থেকে সিম্পলি বসিয়ে দিব 1 2 3 4। এখানে আমরা নাম দিয়ে দিই কারেন্সি
ভ্যালু ট্রানজাকশন আইডি, আরেকটি ছিল হচ্ছে আপনার আইটেমস। তো আমরা এই চারটির নাম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো কারেন্সি আমাদের আগে থেকেই কিন্তু সেট করা ছিল। আপনারা যারা আমাদের ব্রাউজার সাইটের ভিডিওগুলো দেখেনি, ব্রাউজার সাইটের ভিডিওগুলো দেখে আসবেন। সেখানে কিন্তু আমরা এই কারেন্সি, ভ্যালু, ট্রানজাকশন আইডি এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা খুব সুন্দর করে কিন্তু দেখিয়ে এসেছি। আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনার লিঙ্কটি দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। এখান থেকে এই তিনটে জিনিস ঠিক থাকবে এবং এটি হচ্ছে আমাদের ট্রিগার কিন্তু হবে। আমরা পারচেজের জন্য যে ট্রিগারটি সেট আপ করেছিলাম ব্রাউজার সাইট ট্র্যাকিংয়ে আমি দেখিয়েছি, দেখে আসবেন। করে আপাতত আমরা এখান থেকে এটিকে সেভ করে দিচ্ছি। কিন্তু এখানে দেখেন যে আমাদের যে আইটেমসটি ছিল, যে আইটেমসটি আমরা ক্রিয়েট করেছিলাম, সেই আইটেমসটির জন্য আমাদের হচ্ছে এই কোডটিকে একটু চেঞ্জ করতে হবে। তো আমি এই মডিফাইড আইটেমসটির এই কোডটি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখান থেকে চলে যাব ভ্যারিয়েবলসে। ভ্যারিয়েবলসে যে আমরা এখান থেকে একটি নিউ ভ্যারিয়েবল নিয়ে নিব। নিউ ভ্যারিয়েবল নিয়ে আমরা এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্টে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কপি করে দিব, পেস্ট করে দিব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে দেখেন GA4 DLB আইটেমস, এটা আমাদের চেঞ্জ করে আমরা এর আগে যে আইটেমসের ভ্যারিয়েবলটি ক্রিয়েট করেছিলাম, যে FBDLB আইটেমস, এটিকে এখান থেকে আমরা সিলেক্ট করে এটির একটি নাম দিয়ে দেব। যেহেতু এটি আমরা GA4 এর জন্য করেছি, তো আমরা এটার নাম দিয়ে দিই GA4 মডিফাইড আইটেমস নাম দিয়ে আমরা এখান থেকে এটিকে সেভ করে দিচ্ছি। সেভ করে আপনাদের হয়তো মনে আছে আমরা কিন্তু এই আইটেমসের প্যারামিটারে কিন্তু কোনো ভ্যালু এখনো পাস করিনি। তো সেই জন্য আমরা এখন আবার ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে চলে যেয়ে আমরা হচ্ছে যেটি করব, আমরা এখান থেকে আমাদের যে GA4 এর যে পারচেজের ট্যাগটি ছিল, GA4 এর পারচেজ, এখান থেকে হচ্ছে আমরা আইটেমসের যে ভ্যালুটি ছিল এখান থেকে আইটেমস আমরা মাত্র যেটি ক্রিয়েট করলাম আপনার GA4 এই যে মডিফাইড আইটেমস, এটি এখান থেকে আমরা দেখিয়ে দিয়ে বাকি সব ঠিক থেকে আমরা এটিকে এখন সেভ করে দিব। তো আমাদের GA4 এর পারচেজ কিন্তু সেট আপ করা ডান। তো এখন আমরা চলুন একটু প্রিভিউ করে দেখে আসি যে আমাদের এই ট্যাগটি ফায়ার হয় কিনা। প্রিভিউতে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। আমরা যে কোনো একটি প্রোডাক্ট হচ্ছে এখান থেকে আমরা পারচেজ করি। অ্যাড টু কার্ট করলাম, ভিউ কাট করলাম, প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম। এখান থেকে আমরা হচ্ছে সবকিছু দিয়ে পারচেজ করে আমরা টেস্ট করে দেখি, দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলাম। করার পরে এই দেখুন আমাদের GA4 এর পারচেজ কিন্তু এখান থেকে সাকসেসফুলি কিন্তু আপনার ফায়ার হয়েছে এবং বাকি সব যে ডাটা যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে। তো আমাদের পারচেজটা কিন্তু ক্রিয়েট করা ডান। এখন আমরা এটিকে সাবমিট করে পাবলিশ করে দিচ্ছি। একইভাবে হচ্ছে আমরা তাহলে এখান থেকে বিগিন চেকআউটটিও করে ফেলি। এখন যেহেতু আমাদের বাকি সব সেম থাকবে, আমরা জাস্ট এখান থেকে এটিকে একটি আপনার হচ্ছে ডুপ্লিকেট বা কপি করে নিব। কপি করে এটির নাম আমরা দিয়ে দেব হচ্ছে আপনার GA4, নাম আমরা দিয়ে দিচ্ছি বিগিন চেকআউট। বিগিন চেকআউট দিয়ে দিলাম। আমার বাকি সব যা আছে সেম থাকবে। এখান থেকে আমার ইভেন্টের নামটি চেঞ্জ হয়ে হবে আপনার বিগিন আন্ডারস্কোর চেকআউট। প্রপার্টি নেমগুলো
সেম থাকবে, সেম থেকে এখান থেকে আমার ট্রিগারটি চেঞ্জ হবে। ট্রিগারটি হচ্ছে আমি এখান থেকে কেটে আমার ট্রিগারের নাম হবে হচ্ছে আপনার এই যে ওয়েব বিগিন চেকআউট, এটি হবে, দিয়ে আমি এখান থেকে এটিকে সেভ করে দিব। তো আমাদের বিগিন চেকআউট এবং পারচেস ডান। এখন আমরা অ্যাড টু কার্টের জন্য একটি করে নিই। সেম আমরা এখান থেকে এসে আরেকটি কপি করে নিব। কপি করে এটির নাম আমরা দিয়ে দেব GA4 অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আমাদের মেজারমেন্ট আইডি সেম থাকবে। এখান থেকে আমাদের জাস্ট ইভেন্টের নামটি চেঞ্জ হবে। তো ইভেন্টের নামটি হবে আমাদের @_2_কার্ট। ইউজার প্রপার্টি সেম থাকবে। এখান থেকে আমাদের বিগিন চেকআউটের আপনার যেই ট্রিগারটি আছে সেটিকে কেটে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওয়েব অ্যাড টু কার্ট নিয়ে এটা সেভ করে দিব। তাহলে আমার অ্যাড টু কার্ট হয়ে গেল। সেম আমার অ্যাড টু কার্টের পরে হচ্ছে আমরা যেটি করব, এখান থেকে আমরা হচ্ছে আপনার ভিউ আইটেমসের জন্য একটি নিয়ে নিব। কপি করে নিলাম। আগের নামটি একটু ভুল ছিল, শুধু অ্যাড টু কার্ট হবে, তো আমি পরে চেঞ্জ করে দিচ্ছি। আর হবে ভিউ আইটেমস। আমার ইভেন্টের নামটি এখানে চেঞ্জ হয়ে হবে ভিউ আইটেমস, _আইটেমস। আর এখান থেকে আমার ট্রিগারটি হবে আপনার ভিউ আইটেম। সেভ করে দিচ্ছি। তো এখন কিন্তু আমার সবগুলা ইভেন্ট কিন্তু ক্রিয়েট করা ডান। এনহ্যান্স ই কমার্সের জন্য আমাদের সবগুলা ইভেন্ট কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। আমরা যদি এখন একটু সবগুলাকে একে একে যদি একটু চেক দিই যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আমাদের একটু কার্ড হয়েছে, বিগিন চেকআউট, পারচেস, ভিউ আইটেমস। ভিউ আইটেমসে যদি আমরা যাই, GA4 ভিউ আইটেমস, আচ্ছা এখানে ভিউ আইটেম হবে, আইটেমস না, ভিউ আইটেম, ভিউ আইটেম, ওকে এটি ঠিক আছে। GA4 ভিউ আইটেমস আমাদের ডান। তারপরে এখানে হচ্ছে একটু কার্ট আছে, GA4 একটু কার্ট, বিউটিফুল বিগিন চেকআউট, GA4 এর নামটাকে আমরা ঠিক করে নিচ্ছি। নামটা হবে GA4 একটু কার্ট, সেভ করে দিচ্ছি। GA4 পারচেজ আছে, GA4 বিগিন চেকআউট আছে, ঠিক আছে। তো আমাদের সবগুলা কিন্তু ট্যাগ ক্রিয়েট করা ডান। এখন যদি আমরা এটাকে একটু প্রিভিউ মোডে দেখি যে আমাদের সবগুলো ইভেন্ট ভালোভাবে ফায়ার হলো কিনা। কানেক্টে ক্লিক করছি। এখান থেকে আমরা একটি প্রোডাক্টে ক্লিক করে এটিকে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম, এবং তার পাশাপাশি হচ্ছে আমরা যদি এখান থেকে একটি পারচেস করি, তো আমাদের টোটাল আপনার 4টি ট্যাগ ফায়ার হবার কথা। আমরা ট্যাগ এডিশনটি দেখি। দেখুন আমাদের পারচেস ট্যাগটি ফায়ার হয়েছে, আমাদের ভিউ আইটেমস ফায়ার হয়েছে, বিগিন চেকআউট ফায়ার হয়েছে। অ্যাড টু কার্টটি মাঝে মাঝে ফায়ার হতে একটু সময় লাগে, আপনি টেনশন করার কিছু নেই। এই দেখুন এখানে কিন্তু অলরেডি আপনার সব কিছুই আমার পেয়ে গেছে। যেমন ভিউ আইটেম হয়েছে, সিলেক্ট আইটেম, ভিউ আইটেম লিস্ট সবই কিন্তু দেখাচ্ছে। তো অতএব কিন্তু আমরা আমাদের সবগুলো ইভেন্ট কিন্তু সাকসেসফুলি আমরা ক্রিয়েট করলাম। দেখুন আমার কিন্তু GA4 এর পারচেস ট্যাগটিও কিন্তু সাকসেসফুলি ফায়ার হয়েছে, এবং এর সাথে সাথে যদি আমরা
দেখি আমাদের যে ভ্যালুগুলো আমরা পাস করেছিলাম, ওই যে কারেন্সি, তারপর হচ্ছে আইটেমস, ট্রানজ্যাকশন আইডি, ভ্যালু, এগুলো সব কিন্তু সাকসেসফুলি আমার GA4 এর সাথে কিন্তু ইনহ্যান্স মেজারমেন্টের জন্য কিন্তু আমি পাস করতে সক্ষম হয়েছি। তো এইভাবে হচ্ছে আপনারা GA4 এর জন্য ইনহ্যান্স মেজারমেন্ট বা ইনহ্যান্স ই কমার্স মেজারমেন্ট কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা সার্ভার সাইডের যেভাবে সার্ভার সাইড স্টেপ দ্য টায়ার মাধ্যমে আমরা সেট আপ করবো সেটি দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।